মুআজ্জাজ মুহতারাম, সব থেকে ছোট সন্তান ছিল হযরতে আব্দুল্লাহ, সব থেকে আদরের সন্তান, সব থেকে দেখতে সুন্দর, সব থেকে আপনার আদর্শবান হযরতে আব্দুল্লাহ। একদিন আব্দুল মুত্তালিব নিজের ছোট সন্তানকে ডেকে বলে, বেটা আমার শরীর অসুস্থ হয়েছে, জানি না আল্লাহ কবে ডাক দিয়ে দিবে, আল্লাহ ডাকে সারা দিয়ে চলে যাব, আল্লাহ ডাকে সারা দিয়ে চলে যাব। তোমার ভাইদের আলাদা সংসার হয়েছে, বেটা তোমারও সংসার হয়েছে, তোমাকে কিছু ব্যবসা বাণিজ্য করতে হবে, কোন কর্ম করতে হবে, যে হোক তোমার নিজের সংসার তোমাকে চালাতে হবে। হযরতে আব্দুল মুত্তালিব হযরতে আব্দুল্লাহকে ডেকে বলেন, আদর করছেন, বলতে আছেন হযরতে আব্দুল্লাহ বলতে আছেন, আব্বা হুজুর আমি তো জীবনে কোনো কর্ম করিনি, কোনো কাজ করি নাই, কোনো ব্যবসা বাণিজ্য করি নাই, আমি আজকে কেমন ভাবে ব্যবসা বাণিজ্য করব, কেমন ভাবে কাজ করব? বেটা তোমার চিন্তা নেই, তোমার বড় দাদারা রয়েছে, হযরতে হারিস রয়েছে এবং আর অন্যান্য দাদারা রয়েছে, তাদেরকে আমি বলে দিব, তারা যেন তোমাকে নিজের মতন করে ব্যবসা বাণিজ্য করিয়ে দিবে, দেখিয়ে দিবে। এইদিকে হযরতে আব্দুল মুত্তালিব নিজের ছোট সন্তান হযরতে আব্দুল্লাহকে রাজি করে নিয়ে নিজের 9 জন সন্তানকে ডেকে নিলেন। আর হযরত আব্দুল মুত্তালিবের বড় সন্তানের নাম হারিস। হারিসকে বলছে, বেটা হারিস তোমাদের ছোট্ট ভাই কোনোদিন কোনো কাজ করে নাই, ব্যবসা বাণিজ্য করে নাই, আমার আদরের সন্তান, আমি তাকে কোনোদিন কোনো কাজ করতে দিইনি, কর্ম করতে দিইনি রে বেটা। এবার নিজের সংসার হয়েছে, নিজেকে সংসার গোটাতে হবে, নিজে তো ব্যবস্থা করতে হবে। বেটা রে তোমরা যেন আমার সন্তানকে, আমার আব্দুল্লাহকে যেন নিয়ে মুলকে শাম চলে যাও ব্যবসা বাণিজ্য করার জন্য, তোমরা যেন সঠিক ভাবে দেখিয়ে দিবে, তোমরা যেন ব্যবসা লাইনটা ধরিয়ে দিবে। এক পাকে 9 জন সন্তান বলতে আছেন, আব্বা হুজুর কোন রকমের অসুবিধা হবে না, আমার ভাই যে ছোট্ট ভাই যদি ব্যবসা বাণিজ্য করতে না জানে, আমরা সঙ্গে থেকে পাশে থেকে ব্যবসা দেখিয়ে দিব, করিয়ে দিব, কোন রকমের টেনশন করেন না। এবার যেন একটা দিন তারিখ ফয়সালা হয়ে গেল, আলোচনা হয়ে গেল, একটা দিন নির্ধারিত করা হলো, অমুক দিন যেতে হবে ব্যবসা করার জন্য। তখন তার ক্যালেন্ডার ছিল না, তখন তো আর মোবাইল ছিল না, তখন একটা নির্ধারিত হয়ে গেল যে এতদিন পরে আলোচনা হয়ে যাওয়ার পরে কালকে এবার ব্যবসায় যাবে হযরত আব্দুল্লাহ এবং ওনার আরো 9 জন দাদা, সবাই মিলে যাবে ব্যবসা বাণিজ্য করতে। কোথায়? মুলকে শাম। এবার হযরত আব্দুল মুত্তালিব একটা কথা চিন্তা ভাবনা করছেন মনে মনে, যে হযরতে ইয়াকুব নবীর সন্তান হযরতে ইউসুফ আলাইহিস সালাম, জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, তো ওনার সঙ্গে কি ঘটনা হয়েছিল জানেন? কি ঘটনা হয়েছিল জানেন? হযরতে ইয়াকুব আলাইহিস সালামের সব থেকে আদরের এবং আদরের সন্তান হযরতে ইউসুফ আলাইহিস সালাম। তো ওনার ভাইরা ব্যবসা করতে, ওনার ভাইরা ওনাকে সঙ্গে নিয়ে যে একটা কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল। কেন? হিংসা করে, দুশ্মনী করে। ইয়াকুব আলাইহিস সালাম ওনার সন্তানকে ইউসুফ আলাইহিস সালামকে খুবই ভালোবাসতেন আর দেখতে এত সুন্দর ছিলেন। মুআজ্জাজ মুহতারাম, একটা রিওয়ায়াতের মধ্যে আছে, আপনাদেরকে শোনাই, যে আরবের মহারানীরা ইউসুফ আলাইহিস সালামকে দেখার জন্য এসেছে। তো ইউসুফ আলাইহিস সালামকে দেখে মনে মনে চিন্তা ভাবনা করছে, এরা যে দেখার পরে যদি নিজের হুঁশ না ঠিক রাখতে পারে, তার জন্য একটা ব্যবস্থা করা হয়েছে। একটা রুমের মধ্যে পর্দা লাগিয়ে ইউসুফ আলাইহিস সালামকে রুমের মধ্যে রেখে দিয়েছে এবং আরবের মহারানীদের হাতে একটা করে আপেল দেওয়া হয়েছে। কি আপেল দেওয়া হয়েছে? সেব দেওয়া হয়েছে। আর একটা করে ধারালো তরোয়াল ছুরি দেওয়া হয়েছে, যে যখনই পর্দাকে সরিয়ে দেওয়া হবে তখন তোমরা ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকিয়ে নিজের হাতের ফলটা কাটবে।
মুআজ্জাজ মুহতারাম, যেমন ইউসুফ আলাইহিস সালামের সম্মুখ থেকে পর্দা সরানো হয়েছে, আরবের মহারানীরা সকলে যেন ছুরি দিয়ে আপেল কাটবে দূরের কথা, নিজের হাতে যেন 5টি করে আঙ্গুলকে কেটে জমিনের মধ্যে ফেলে দিয়েছে, তারা যেন বুঝতে পারেনি যে আঙ্গুল কেটেছে কি কাটেনি। মুসলমান ইউসুফ আলাইহিস সালাম কত সুন্দর ছিলেন, তার জন্য কবি লিখেছে, ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছিল, তারা কি আমার নবীর রূপ দেখেছে। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে। দেখতো যদি কেটে দিত, দেখতো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি হবে না হতে পারে না, আমার নবীর সঙ্গে কারো তুলনা, হয়নি হবে না হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। বলতে কি ছিলাম, আমার দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আব্বা জান ব্যবসা করতে যাচ্ছেন, এই মতো করে হযরত আব্দুল মুত্তালিব নিজের 9জন সন্তানকে যেন বোঝাচ্ছে, বেটা রে, তোমাদের সঙ্গে আমার আদরের সন্তানকে আমি মুলকে শাম পাঠাচ্ছি ব্যবসার জন্য, কিন্তু আমাকে একটা আমার মনে মনে চিন্তা হচ্ছে, আমার আব্দুল্লাহকে তোমরা কোনো রকমের কষ্ট দিবে না তো। আমার এখন নবীর ওয়াকিয়া মনে পড়ছে, যে ইউসুফ আলাইহিস সালামের ওয়াকিয়া যে কুয়াতে ফেলে দিয়েছিল, সে ওয়াকিয়া যেন মনে পড়তেছে। এবার যেন আপনার অন্যান্য সন্তানেরা বলছেন, আব্বা আপনার কোনো চিন্তা নেই, চিন্তা নেই, আপনাকে চিন্তা করা লাগবে না, আমাদের ভাইকে আমরা যত্ন করে রাখবো, আমাদের ভাইয়ের যেন আমরা ব্যবসা যদি না করতে পারে আমরা সঙ্গে থেকে ব্যবসা বাণিজ্য করে দিব, আপনাকে কোন রকমের চিন্তা ভাবনা করতে হবে না। মুসলমান, আপনার একটা দিন নির্ধারিত হয়ে গেল, রাত্রিবেলাতে হয়ে রাত্রি আপনার অতিবাহিত হলো, সকাল বেলাতে যেন হযরত আব্দুল্লাহকে হযরত আব্দুল মুত্তালিব ডাক দিচ্ছে, বেটা আব্দুল্লাহ আই বেটা, তোমাকে দেখেনি, এখন যেন তোমাকে এতদিন দেখতে পাবো না। এবার যেন হযরত আব্দুল মুত্তালিব নিজের সন্তানকে যেন আদর করে নিয়ে হযরত আব্দুল্লাহ নিজের বিবি আমিনা রুমে যে যেন আমিনাকে সালাম দিচ্ছে, আর বলতেছে, বিবি রে, আমি তোমাকে এতদিন তুমি আমার সঙ্গে থাকলে, তোমাকে একাই রেখে আমি কোথায় যাই না, একদিনের জন্য তোমার থেকে আমি দূরে থাকি না, আমি এখন ব্যবসা করতে যাব, তোমাকে বাড়িতে একাই থাকতে হবে, তুমি আমাকে বিদায় দিয়ে দাও। এবার যেন হযরত আব্দুল্লাহ নিজের বিবির সঙ্গে কথাবার্তা বলে আপনার যেন আমিনার কাছ থেকে বিদায় নিয়ে আমিনার পেছানিতে চুম্বন দিয়ে আমিনাকে বলতে আছে, আমিনা তোমার গর্ভে যে আমার আমানত রয়েছে, আমানতে তুমি হেফাজত করিও, এমতো বলে সালাম দিয়ে আপনার আব্দুল্লাহ যেন আমিনা রুম থেকে বেরিয়ে এসে আব্বা আব্দুল মুত্তালিবের হাতে যেন চুম্বন দিয়ে ব্যবসায় বাণিজ্যের জন্য যেন রওনা হয়ে গেলেন মুলকে শাম। কোথায়? মুলকে শাম। বক্তব্য বুঝে আসছে বাপ? বুঝতে পারছেন? ঘুমাননি তো? একবার জোরে বলুন, ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ, আমাকে মাঝে মাঝে সিঙ্গেল দিতে হচ্ছে, তো যদি ঘুমিয়ে যান তাহলে তো হবে না। যে কুছ পানে কে লিয়ে কুছ খোনা পড়তা হ্যায়, কিছু পাওয়ার জন্য কিছু হারাতে হবে। মুআজ্জাজ, এবার হলো কি যে আপনারা বলবেন যে মুল্লি সাহেব শুধু ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ বলা করাচ্ছে। মুআজ্জাজ, আমি যে বক্তব্য দিচ্ছি শুনছেন, এটা অবশ্যই স্বভাবের কাজ, কিন্তু হাদিসের মধ্যে মানে উল্লেখ করা আছে, কোন ব্যক্তি যদি মহব্বতের সহিত একবার অন্তর থেকে সুবহানাল্লাহর ধ্বনি উচ্চারণ করে, তামান আল্লাহ রাব্বুল আলামিন সে বান্দাকে জমিন ও আসমান ভরা নেকি দান করে। জোরে বলুন। এবার বলছে যে মুফতি সাহেব
একবারে তো আসমান জমিন সবই নেকি পরিপূর্ণ, তো দ্বিতীয়বার সুবহানাল্লাহ বলবো আল্লাহ রাখবে কোথায়? নাকি গো আল্লাহ রাখবে কোথায়? জায়গা তো নেই, সবই তো লোক বুঝছে। আল্লাহ আল্লাহ যখন তোমাকে কয়েকটি আরবি অক্ষর উচ্চারণ করার জন্য, একবার সুবহানাল্লাহ বলার জন্য এতটা নেকি দান করতে পারেন, তাহলে আল্লাহ দুবার সুবহানাল্লাহ বলাতে নেকি রাখার জায়গাও করতে পারেন। জোরে বলুন মুআজ্জাজ মুহতারাম।